তারপরে বুবু আসতে চাই মাঝে মাঝে, কথা কয় না? বুবু আসতে চাই না? বুবু আইসো তুমি আইবা গো, তুমি আইবা বুবু আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা কয় না? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইয়া বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইয়া বুবু ক্ষমতা পাইবা না। কথা কয় না? খোঁজ নাই বুবু কাদের কাকা, কথা কেন? অবস্থা খারাপ দরবের বাবা, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। না কষ্ট পাচ্ছেন আপনার? বুবু বুবু আসতে চাই, চট করে ঢুকবে, আসে। কথা কন না খা, বুবু আসবে, আমরা খুশি হব নাকি? কন যে বুবুর আসা দরকার, অভিমান করে চলে গেছে, পাগলিটার কতদিন ধরে খবর নাই। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইয়া বুবু ক্ষমতা পাইবা না। কি রাগ করছেন আপনারা? করেন তাতে সমস্যাটা কি? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হাউজে কাউসারের পানি পেতে চাইলে কাজ করতে হবে দুইটি। দুইটা আঙ্গুল দেখা বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে বলেন কয়টি? হাত নামান বাজান গো আমার। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানায় দিলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 162 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত আদায় করা লাগবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায়। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করতে হবে কার ভয় নিয়ে? আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কি না?